আমার শিক্ষার্থী বন্ধুরা, বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে আমি সাময়িক পত্র বিষয়ক প্রশ্নোত্তর আলোচনা করছি। আজকে আমি পঞ্চম পর্বে আরও 30টি প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরব। চলো দেরি না করে দেখে নিই আজকের পঞ্চম পর্বের মূল্যবান 30টি প্রশ্নোত্তর। আর এই পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। আর চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা প্লেলিস্টে সমস্ত সেকেন্ড সেমিস্টারের প্রশ্নোত্তরগুলি দেখতে থাকো। 121 বিজ্ঞান সেবধি পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1832 খ্রিস্টাব্দে। নেক্সট, বিজ্ঞান সেবধি পত্রিকায় কোন বিষয় স্থান পেত? বিজ্ঞান বিষয়ক আলোচনা। পরের প্রশ্ন, সংবাদ পূর্ণচন্দ্রোদয় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1835 খ্রিস্টাব্দের 8ই জুন। আর বঙ্গাব্দ হিসাবে যদি বলি 1242 বঙ্গাব্দের 28শে জ্যৈষ্ঠ। নেক্সট, 124 কোন সংবাদপত্র প্রকাশের সঙ্গে সঙ্গে বিদ্যা চর্চায় নতুন মাত্রা সংযোজিত হয়? সংবাদ পূর্ণচন্দ্রোদয়। পরের প্রশ্ন, 125 সংবাদ পূর্ণচন্দ্রোদয় পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সংবাদ পূর্ণচন্দ্রোদয় কী ধরনের পত্রিকা? মাসিক পত্রিকা। জেনে নেব পরের প্রশ্ন, 127 সংবাদ পূর্ণচন্দ্রোদয় সংবাদপত্রটির এমন নামকরণের কারণ কি? পূর্ণিমাতে প্রকাশ পেত জন্য এর এমন নামকরণ করা হয়েছে। নেক্সট, সংবাদ পূর্ণচন্দ্রোদয় কী বারে প্রকাশিত হতো? বুধবারে। নেক্সট, জ্ঞানান্বেষণ পত্রিকার প্রকাশকাল প্রকাশ কত খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়? 1840 খ্রিস্টাব্দে। 130 কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়? 1843 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকাটি কার পরিচালনায় প্রকাশিত হয়? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় প্রকাশিত হয়। জেনে নেব 133 নম্বর প্রশ্ন, অক্ষয় কুমার দত্ত ছাড়াও আর কোন কোন বিখ্যাত ব্যক্তি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেছেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকাটি কোন সভার মুখপত্র ছিল? তত্ত্ববোধিনী সভার। 135 তত্ত্ববোধিনী পত্রিকায় কোন কোন বিষয়ে প্রকাশ পেত? ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজনীতি, রাজনীতি, পুরাতত্ত্ব প্রভৃতি। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেশীয় জ্ঞানবিজ্ঞান চর্চার পাশাপাশি ইউরোপীয় সংস্কৃতির তথ্যবহুল পরিচয় প্রকাশ করা। 137 কোন পত্রিকা তার বিচিত্র স্বাদী রচনার মধ্যে দিয়ে বাঙালি জাতির রুচি, আগ্রহ, সৃষ্টিশীলতাকে এক অসামান্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল? উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। নেক্সট, 138 তত্ত্ববোধিনী কী ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু প্রমুখ কোন পত্রিকার লেখক গোষ্ঠী ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার। পরের প্রশ্ন, বিবিধার্থ সংগ্রহ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1851 খ্রিস্টাব্দে। নেক্সট, বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। বিবিধার্থ সংগ্রহ। নেক্সট, বিবিধার্থ সংগ্রহ পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাজেন্দ্রলাল মিত্র। নেক্সট প্রশ্ন, রাজেন্দ্রলাল মিত্র কে ছিলেন? ঐতিহাসিক এবং পুরাতত্ত্ববিদ। পরের প্রশ্ন, 144 বিলিতি কোন ম্যাগাজিনের আদর্শে বিবিধার্থ সংগ্রহ প্রকাশ করা হয়? পেনি ম্যাগাজিনের আদর্শে। নেক্সট, বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় কোন কোন বিষয় প্রকাশ পেত? পুরাবৃত্ত, মনীষীদের জীবন কথা, তীর্থক্ষেত্র পরিচিতি, ব্যবসা বাণিজ্য, সাহিত্য সমালোচনা প্রভৃতি স্থান পেত বা প্রকাশ পেত। নেক্সট, কোন পত্রিকায় নানা ধরনের চিত্র সমৃদ্ধ মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্যের প্রথম সর্গ প্রকাশিত হয়? বিবিধার্থ সংগ্রহ পত্রিকায়। 147 রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা বিবিধার্থ সংগ্রহ পত্রিকার স্মৃতি কোন গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন? জীবন স্মৃতি গ্রন্থে। 148 নম্বর প্রশ্ন, জ্ঞান চর্চার সঙ্গে শিল্পগত উৎকর্ষের যে সম্মিলন বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় শুরু হয়েছিল, পরবর্তীকালে কোন পত্রিকায় তার উজ্জ্বলতর প্রকাশ লক্ষ্য করা যায়? বঙ্গদর্শন পত্রিকায়। 149 বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল কত? 1872 খ্রিস্টাব্দ। আজকের আলোচনা বা এই পর্বের শেষ প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বন্ধুরা, এই পার্ট সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।